প্রেম ভালোবাসায় বিচ্ছেদ, মনের মানুষকে মেনে নিচ্ছে না পরিবার, শখের মানুষ দিচ্ছে না ধরা, স্বামী বসে নেই, স্ত্রী ঘর ছাড়া। সম্পর্কের পূর্ণতা দেওয়ার জন্য এসেছে দুলাভাই.com। দুলাভাই.com বিচ্ছেদে নয়, মিলনেই বিশ্বাসী। একটা কিছু করো, ভবিষ্যতে তো আর এইভাবে যাবে না। না আসলে পেটে বাদে এরকম কর্মচারী তো পাওয়া যায় না আব্বা। যাই হোক, আমি চেষ্টা তো করতেছি আব্বা, কিন্তু হইতেছে না। চেষ্টা করলেও তো আপনার মতো চাকরি তো আমি পাবো না আব্বা। দুলা ভাই, আপনি আমাদের ওই দিন যে উপকার করছেন আমরা আপনার কাছে ঋণী। কিন্তু দুলা ভাই, আপনি সেদিন আমাদের বিপদের মধ্যে ফালায় যেভাবে দৌড়ায় চলে আসলেন, এটা কিন্তু একদম ভাল লাগে নাই। এইটা তো সবকিছু কি তোমাদের কুয়ে দৌড় যায়? বুলেট বোমা ডরাই আমি, মানে বুলেট বোমার চেয়ে শক্তিশালী জিনিস আছে জানো কি? এটা কত কি ওর সামনে কেমনে কই? ওয়াশরুমের চাপ বেটা, ওই সময় চাপ হয়েছিল, এর লেগে দৌড় দিছি। বান্দেন দেশে দুলাভাই। শোনো, দুলাভাইয়ের কারণেই আমরা পালায় গিয়া পরিবারের শত্রু এনে। আর দুলাভাই আমাদের ফ্যামিলি থেকে আমাদের সম্পর্কটা মাইনে নিচ্ছে, কয়েকদিন পরে আমার বিয়া। জি দুলা ভাই। এই খুশির সংবাদকে ফাও ফাও মিষ্টি কই। মিষ্টি তো থাকবে দুলাভাই, আপনার জন্য পুরো মিষ্টির দোকান ফ্রি। খালি কি মিষ্টি, আমার পক্ষ থেকে আপনার জন্য স্যুট বুট সব ফ্রি। তাইলে দুলা ভাই, আমি আপনার একটা স্মার্টফোন গিফট করব। দুলাভাই এখন তাহলে যাই, বিয়ের কার্ডটা ডিজাইন করতে হবে, ডিজাইনটা দেখতে হবে। প্রথম কার্ডটা কিন্তু আপনারই দিব। জি দুলা ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আসি, আসসালামু আলাইকুম। দুলাভাই সমত এখন আপনার। এই সময়টা দিয়ে যদি ব্যবসাটা হয়, সময় দিয়ে আবার কেমন ব্যবসা? ধর এই যে প্রেমিক প্রেমিকা প্রেম করে, ফ্যামিলির কইতে পারে না। এই যে ফ্যামিলির কইতে পারে না, ওই না কওয়া কথাটা যদি আমরা গিয়ে কয়ে দিই, এতে ব্যবসা কই? আরে বেটা মাগ না করবো না তো, ব্যবসা তো আছে, চুক্তি হবো না। ফ্যামিলিরে রাজি করাইতে পারলে একরকম, না করাইতে পারলে আর এক রকম। দুলাভাই একটু খুইলা দেন তো। ধর এরকম হইতে পারে, ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু একজনই ব্রেকআপটা মানতাছে না। যে মানতাছে না ওর পক্ষই আমরা কাজ করি, জোড়াটা লাগাই দেবো। দুলাভাই আইডিয়া তো ফার্স্ট ক্লাস। আচ্ছা, এর ভিতরে ডিভোর্স জিনিসটা ঢুকে দিলে কেমন হয়? চতুর্দিকে যেভাবে ডিভোর্স হইতাছে, আমার মনে কাস্টমাররা অভাব হবে না। ব্যবসা আজকে থেকে শুরু। আচ্ছা, ব্যবসার নাম দিবেন কি? ব্যবসার নাম আঠা। আঠা বুঝছস না? না দুলাভাই, 58 খেত দুলাভাই। আপনি কি খেত দুলাভাই? ওই বেটা নাম তো লগলে ঘুরতাছি। দুলাভাই, দুলাভাই হটলাইন একটি সেবামূলক ব্যবসায়ী প্রতিষ্ঠান। ঠিক আছে দুলাভাই, তাইলে এই নামে একটা পেজ খুলা হলো। জলদি কর। ফেসবুকে একটা পেজ খুলা বুস্ট টুস্ট কইরা পুরা এলাকা ছড়াইয়া দিই। এই সুমি, এদিকে আয়। এটা দেখ, ওদের দুলা ভাই নেই। হ্যাঁ, প্রেম ভালোবাসায় বিচ্ছেদ, মনের মানুষকে মেনে নিচ্ছে না পরিবার, শখের মানুষ দিচ্ছে না ধরা, স্বামী বসে নেই, স্ত্রী ঘর ছাড়া। আপনাদের এই সব সমস্যার সমাধান করে সম্পর্কের পূর্ণতা দেওয়ার জন্য এসেছে দুলাভাই.com। দুলাভাই.com বিচ্ছেদ নয়, মিলনেই বিশ্বাসী। আরে বেটা, আমার গার্লফ্রেন্ড আমার জীবনটা পুরো তেনা তেনা করে ফেলাইতেছে। ভালো হয়েছে, এখন কোনো প্রবলেম হইলেই দুলাভাইকে কল দিব। দুলাভাই হটলাইনে আমার সব সমস্যার সমাধান করবে। আরে বাবা, রিক্সাটা ঘোরান তো।
ভাইয়া আমি ওকে ছাড়া বাঁচবো না। কাকে ছাড়া? আমার বয়ফ্রেন্ড আশিক, ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। হুম। আর ও এখন আর এই সম্পর্কটা রাখতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? আমার মনে হয় ও অন্য কারোর সাথে সম্পর্কে আছে। এই কান্দাকাটি করো না, জানালা দিয়ে কেউ যদি দেখে মনে করে তোমার চিন্তাই করে আমি নিয়ে আসছি। কান্নাকাটি না করে টাকার জোগাড় করো। টাকা? কিসের টাকা? ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, সাধু সন্ন্যাসীর কাছে গেলে সম্মানই লাগে, কবিরাজের কাছে গেলে হাদিয়া লাগে। আর দুলাভাই.com টাকা লাগবে না? লাগবে, সেটা হলো সালামি। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, কাজ না হলে টাকা ফেরত। আচ্ছা, কত টাকা? 20,000। 20,000? যেভাবে 20,000 বলছো আমার তো মনে হচ্ছে 20 কোটি। হ্যাঁ, 5 বছর সম্পর্ক করছো এই ছেলের সঙ্গে, 5 বছরে কম করে হলো 5 লাখ টাকার গিফটই নিয়েছো তুমি ওর কাছ থেকে। হ্যাঁ, তারপর আরো কত ধরনের ব্যাপার স্যাপার আছে। একটা সম্পর্ক, যে সম্পর্কটা থেকে লাভ হইতেছে, হ্যাঁ, সেই সম্পর্কটা ভাঙে যেতেছে, সেটা মেরামত খরচ দিবা না? মাত্র 20,000 ইনভেস্ট করবা না? আচ্ছা, আমি রাজি। ওকে, দুলাভাই হটলাইন, নগদে বিশ্বাসী, নগদে অ্যাকশন হবে। চলো ভাই চলেন। আপনি কোথায় যাবেন? অপারেশনে? জি না, আপনার অপারেশন দেওয়ার দরকার নাই। অপারেশনে দুলাভাই যাবে, দুলাভাই একলাই 100, ঠিক আছে? আর আপনি খাতা থেকে কোনো মেয়ের ফোন নাম্বার নেবেন না, যদি নেন তাহলে চিন্তা রাখুন। গুড। চল সরেন আপনি। আসতেছে আসতেছে আসতেছে। তুমি এখানে পলাও, আমি দেখতেছি, যাও পলাও। আরে ভাই, কি প্রবলেম? মাথায় কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, এমনি আটকা দাঁড়া গেলেন কেন রাস্তার উপরে? আমার মাথায় প্রবলেম না, প্রবলেম তোর মাথায়, প্রবলেম আমি রাখবো না। মানে কি বলতে চাইতেছেন আপনি? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? তোর লগে একটা মাইয়া মরণের লগে লড়াই করতেছে, তোর লগে একটা মাইয়া 20 মিলি অক্টন খেয়ে হসপিটালে চিত্ত হয়ে পড়ে রয়েছে। তুই যা আনো জমিনের উপরে খাড়া রয়েছস, তোর কপাল, তোরে দেখ সৎ মাটির নিচে পাড়াই নাই, তোর কপাল। আরে ভাই, কি বলতেছেন উল্টাপাল্টা? আপনার মাথা ঠিক আছে? বিন্দুরে চিরস্তা তুই বিগত 5টা বছর বিন্দুর লগে তুই যা যা করছস সেইটার হিসাব আমার পাই করে দিবি, তারপর তোরে ছাড়বো আমি। আপনি বিন্দুর কি হন? দুলাভাই। বিন্দুর তো কোনো বোন নাই। বই লাগবো না, অটো দুলাভাই। আমি অটো দুলাভাই, মহল্লার সবাই দুলাভাই, সব পোলাপান আমার দুলাভাই কয়, তুইও দুলাভাই কবি। কি লেগে করছস এসব? বিন্দুর লগে জবাব দে। তোর মতো বাটপাটদের দুলাভাই আমি। তুই চিনোস আমি কে? জানোস আমি কি করি? আমি ডিবির সিভিল অফিসার। চাপা মারা জায়গা পাস না তুই? হ্যাঁ, ডিবি চিনাস আমারে? ওই আমি ডিবি চিনি না? হ্যাঁ, ওই তুই কে ডিবি? তুই সাম্পান্নলা, তোর বাবরি চুল। তুই কক্সবাজার যাবে, লাত্তি মেরে ওঠে পাঠাবো, তুই মাছ ধরবি। কে ডিবি তুই? ডিবি অফিসার। ভাইয়া ভুলে গেছি ভাই, আমি ভুলে একটা অন্যায় হয়েছে। আমি আসলে হয়েছে কি, এই মেয়েটা আমার সামনে এসে আমার বড় চিৎকার করতেছিল, কান্নাকাটি করতেছিল ভাই, আমি সহ্য করতে পারি না। একটা মেয়ে যে একটা ছেলে এইভাবে ভালোবাসতে পারে আমি জীবনে দেখি না ভাই। আমি নিতে পারি না। আমার মনে হয়েছে যে পোলাটা কে, আরে আরে আমি মারবো, কিন্তু আমি তো বুঝি না ভাই, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি মাফ করে দেবো ভাই। সবই বুঝলাম, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? ভিতর থেকে আইতেছে, কান্তন ভিতর থেকে আইতেছে, আমার দোষ না। মেয়েটা আসলে যেভাবে আহাজারি করছে, আমি আমার খালি ওইটা মনে হইতেছে, এই ভালোবাসার জন্য আমি কাঁদতেছি। আমার আফসোস যে এরকম একটা মেয়ে, তোমার মতন একটা ছেলে, একটা ডিবি হারাইলো, সে আর ডিবি পাবে না। আপনি না কি বলতেছেন পুরোটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু আপনার আবেগ দেখে আমারও খারাপ লাগতেছে। বাইরে আমি একটা রিকোয়েস্ট করি, মেয়েটা ভালো, তোমার আসলে সত্যি সত্যি ভালোবাসে। তুমি ওরা গ্রহণ করো, আর কাছে যাও, এটা উচিত আমার মনে হয়। আমি সরি, আমি বলেছি, মাপ ধমক দিছি, আমি মাপ চাই। দেখেন, বিন্দুকে আমিও ভালোবাসি, কিন্তু ও কিছুদিন ধরে খুব উল্টাপাল্টা অ্যাক্টিভিটি করতেছে, যার কারণে আমি ব্রেকআপ করার অ্যাক্টিংটা করছি ওর সাথে। হ্যাঁ, আর ওকে কাইন্ডলি বলবেন এসব টিকটক ফিকটক বাদ দিতে, এগুলো আমার মোটেও পছন্দ না। আরে দূর কি টিকটক, তুমি খালি ওর কাছে যাও না, দুনিয়া ছেড়ে দেবো তোমার জন্য। এই লেভেলের ভালো সে তোমার এবার সে। প্লিজ ভাই, একটু রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুনিয়াদারি ছাড়া দরকার নেই, আমি চাইতেছি।
আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমার রাজন সাহেবের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। মিটিং? মিয়ার বেকারের আবার মিটিং করছে কেন? সরি, আপনি কিছু বললেন?